ভাই এগুলি কে দিয়ে যায় আপনাকে? ডিটেইলাররা আসে স্যার, দিয়ে যায়। আপনি কি জানেন যেটা বাংলাদেশে বিক্রি যে নিষিদ্ধ? না স্যার, সব জায়গায় দেখি বিক্রি করতে স্যার, আসলে সঠিক জানি না। এটা কত বিক্রি করেন? এটা 250 টাকা। 250 টাকা বিক্রি করেন। মূল্য কোথায় লেখা আছে? জাতীয় দৈনিকে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল যে এটা নিষিদ্ধ। বেশি তথ্য জানার দরকার নাই, খালি যে জিনিসটা এনশিওর করবেন যেটার আমদানিকারক কে, তার স্টিকারটা আছে কিনা। জি জি। বাংলাদেশে তৈরি হইলে সেই কোম্পানির নাম আছে কিনা, আর বাংলাদেশে তৈরি হয় নাই তাহলে সেটার স্টিকারটা কই যে আমদানি করে নিয়ে আসছে, এবং বাংলাদেশি মূল্য মানে মূল্য লেখা আছে কিনা। এটাই রাখেন আপনি, এইটুকুই যদি জ্ঞান রাখেন তাহলে কোনো বিপদ নাই। মানে যার কাছ থেকে কিনলাম তার একটা আইডেন্টি স্যার, এরকম। এটা কিভাবে আসছে? এটা তো বিদেশি পণ্য, বাংলাদেশি না। জি জি জি। আপনার এখানে তো কেউ ফেলে দেয় নাই, না। অবশ্যই আমদানিকারক লাগছে। দুই ভাবে আসতে পারে, এক চোরাই পথে আমদানিকারকের মাধ্যমে, অথবা নকল তৈরি হয়েছে বাংলাদেশে। এই তিনটাই হইতে পারে, তাই না? এর মধ্যে শুধু আপনার জন্য অ্যালাউড হচ্ছে আমদানিকারকে, বৈধ আমদানিকারক যেটা নিয়ে আসছে সেটা, এবং আমদানিকারকের সিল সাপোর্ট থাকবে এখানে। বিদেশি পণ্যের মধ্যে থাকে না। এটার মধ্যে ক্যাফেইনের মাত্রা বাংলাদেশে পারমিজিবল যে ক্যাফেইনের মাত্রা আছে তার থেকে অনেক বেশি। স্যার এটা ফ্যাক্টরি, মূল ফ্যাক্টরি বিদেশ ওখানে খুব আছে, বাংলাদেশে অ্যালাউড না। হ্যাঁ, বাংলাদেশে নিষিদ্ধ করে দিছে। ভাই ক্ষতি করে কি করে না সেটা গবেষণার বিষয়, কিন্তু কথা হচ্ছে বাংলাদেশে এটা বিক্রি করা যাবে না। আমাদের কাছে নির্দেশনা হচ্ছে এটা বিক্রি করা যাবে না, আমরা ওইটাই মানবো। এখন কেউ যদি বলে ফ্রান্সে চলে বাংলাদেশে চললে অসুবিধা কি? না, অসুবিধা আছে। বাংলাদেশের জন্য যে স্ট্যান্ডার্ড করে দেওয়ার জন্য যে ইনস্টিটিউট আছে, খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে ডিপার্টমেন্ট আছে, তারা বলেছে এটা চলবে না, চলবে না। বুঝতে পেরেছেন? এগুলি বের করে ফেলেন, এখানে রাখতে পারবেন না ডিসপ্লেতে। ব্যবস্থা করে দাও স্যার, চাইতেছে। আমার দরকার নাই, তারে ফোন দিয়ে শুধু বলেন যে দোকানটা যে বন্ধ করছে আমাদের টিম দেখে, এটা কিন্তু আমরা সারা জীবনের জন্য বন্ধ করে দিব। এই তথ্যটা দেন তাকে। এখানে আমরা কয়েকটা জিনিস আপনার পেলাম, সেটা হচ্ছে যে যেটা বিক্রয় করার কথা না আপনার, সেটি বিক্রয় করছেন, বিক্রয়ের জন্য সংরক্ষণ করছেন। পাশাপাশি যে বেকারি পণ্যগুলিতে উৎপাদন, মেয়াদ, খুচরা মূল্য, উপাদান, ওজন থাকার কথা, সেই মোড়কের মধ্যে তথ্যগুলি নাই, কোনোটার মধ্যেই নাই। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 45 ধারায় এটি শাস্তিযোগ্য অপরাধ, 50,000 টাকা ফাইন করা যায়। আপনার এই মোড়কে তথ্য নাই, এটার জন্য 50,000 টাকা ফাইন করা যায়। আপনার প্রতিষ্ঠান ছোট, এখানে দাঁড়িয়ে আপনাকে 1 লক্ষ টাকা ফাইন করা যায়। তাহলে এই ভুল ভ্রান্তির কাজ চলবে না, ঠিক আছে? যেটি নিষিদ্ধ সেটি বিক্রি করবেন না। আপনাকে তো ছোট ফাইন করেছেন ম্যাডাম, আমি তো চেয়েছিলাম 1 লক্ষ টাকা করতে। মেয়াদোত্তীর্ণ পণ্য যদি থাকে তো সেগুলি ডিসপ্লে থেকে সরিয়ে রাখবেন। নিচে ওখানে বিক্রির জন্য নয়, মেয়াদোত্তীর্ণ এই কথা লিখে ওখানে রেখে দিলে হবে। এগুলি কারা নিয়ে যায়? আগের দিন অর্ডার নিয়ে যায় স্যার, পরে এখানে হাইড্রোস বিক্রি করেন? করেন মনে হয় না, ওই যে আছে স্যার, এই যে খালি ফুড কালার গুলো আছে না, বাসায় মহিলারা কেক বানানোর জন্য নেয়, এই হাইড্রোসে কোনো সোডা 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 ওই থাকলে এখানে আছে স্যার। আচ্ছা, সোডা নিষেধ না, এক জায়গায় রাখি স্যার সব, ওই যে কিন্তু হাইড্রোস তো নাই। আমরা লুকায় কোনো কিছু বিক্রি করি, যা ওপেন বিক্রি করা যায় তাই করি। আপনার নাম কি? মোহাম্মদ আমির হোসেন। তার আগে একটা দেব। কোন দেশে ছিলেন? মালয়েশিয়াতে। মালয়েশিয়াতে। আচ্ছা, মালয়েশিয়াতে আপনি চিন্তা করেন তো এরকম কোনো ঘোষণা ছাড়া কেক বিক্রি হবে? আমরা স্যার এই কেকটার মধ্যে ডেট লাগাবো কোথায় স্যার? আমি আসলে এটা হচ্ছে এই যে কাগজটা, হ্যাঁ কাগজটা তো আপনারা, আমি বলি আপনাকে, কাগজটা তো আপনারা কিসে বিছান? খালি পদ মিষ্টি, এটা আপনাদের বন্ধু না? চিনেন না? চিনেন? লোকটা চিনেন না? তার একটা ফোন দিয়া বলেন যে মনিটরিং টিম আসলে দোকান বন্ধ করতে হয় না, এসে দোকানটা খুলতে বলেন, আর না হলে আমরা বন্ধ করে দিয়ে গেলে। হাই হাই, এটা আপনার পাশের দোকানদারের নাম্বার আপনার কাছে না, এটা একটা বিশ্বাসযোগ্য কথা।
ভাই তার একটু উপকার করেন, আর যদি না করেন তো সেই ক্ষেত্রে আমরা প্রথম এসে তার দোকানের সামনে দাঁড়াবো এর পরের দিন, আর নাহলে তার সারা জীবন বন্ধই রাখতে হবে। আমাদের প্রতিদিন অভিযান আছে, বন্ধ করলো কেন এই জন্য আগে ফাইন হবে তার, আর এখন যদি এসে খুলে তাহলে আমরা দেখে তার সঙ্গে কথা বলে আমরা চলে যাব, কোনো নির্দেশনা থাকলে নির্দেশনা দিয়ে যাব। কথা বুঝতে পারছেন? আর সে যদি বন্ধ রাখে তাহলে তার এই লুকোচুরি করে তার জীবন কাটাইতে হবে। এটা একটু তার ইনফরমেশনটা দেন যে বাবা বন্ধ রাখলে কিন্তু বিপদে পড়বা, আয়সা খোলো, যদি কোনো ভুল থাকে তারা শুধরে দিবে। যান একটু বলে দেন। আপনি এই প্রথমে ধন্যবাদ দেই যে আপনি বেকিং পেপার ব্যবহার করছেন, অনেকে এটারে সংবাদপত্র দিয়ে বানায়, আপনি বেকিং পেপার ব্যবহার করছেন, এজন্য আপনাকে ধন্যবাদ। তো এই পেপারটা যখন বিছাবেন তার উল্টা পাশে সিল দিয়ে দিবেন, উৎপাদন এবং মেয়াদ, মানে আগেই সিল দিয়ে তারপরে ওই কাগজটা বসাবেন। কাগজ যখন কাটবেন তখনই সিল দিয়ে ওই কাগজটা বসাবেন, ডেটের সিলটা থাকবে, আর কিছুই এটার মধ্যে দেওয়ার দরকার নাই। আর এক্সট্রা স্টিকার লাগাইলে স্যার? এক্সট্রা স্টিকার লাগাইলে সেটা সমস্যাটা হলো আপনার ওইটার জন্য আরো বেশি পরিশ্রম করতে হবে, এক্সট্রা স্টিকার লাগাইতে হইলে। এটা নিয়ে আপনার সঙ্গে আমরা কিছু বলছি না, যেটা এটার গাজীপুরের ঠিকানা, তো গাজীপুরের অফিসার আছে, ওরা দেখবে এটা, আমরা ওনাদেরকে পাঠাচ্ছি, ডিটেইল অ্যাড্রেস দিয়েছে। তারপরে আপনার এটাই নাই, এটাই আছে, ওই যে আমরা যেটা চেয়েছি আইএনএস এর এই যে E211, ওই যে আইএনএস কোড দেয়া আছে। তা আসলে আইএনএস কোডের এটা ব্যবহার করছে কিনা এটা ওই সংশ্লিষ্ট অফিসার এই ফ্যাক্টরিতে গেলেই বের হয়ে যাবে। বুঝতে পারছি। কারক সহ যারা আছে তাদেরটা রাখবেন, স্টিকার সহ। হ্যাঁ, আমদানি কারকের স্টিকার এবং ঠিকানা সহ যেটা আছে সেটা রাখবেন। দ্বিতীয়ত আপনার যে বেকারি আইটেমগুলি আছে এই যে এটা সহ, আচ্ছা এইটাকে আপনারা কোথায় উৎপাদন মেয়াদ দিবেন? এইখানে সিল দিয়ে দিবেন। হ্যাঁ, ওকে, এই উৎপাদন মেয়াদ দিবেন। আর তৃতীয়ত হলো যে আপনার বিক্রয় নিষিদ্ধ এমন কোন পণ্য ভাই ডিসপ্লেতে রাখা যাবে না, কোথাও রাখা যাবে না, ঠিক আছে? বিক্রয় নিষিদ্ধের মধ্যে তো স্যার আমার খালি রেড বুলটাই, রেড বুল আর এই যে স্টিকারটা এরকম থাকা চাই না? এরকম থাকা চাই। তবে এখানে একটু ঘটনা আছে, না ঘটনা নেই, ঠিক আছে, এই যে ঠিকানা সহ আছে, যখন ঠিকানা সহ থাকবে এটা আপনার উপর বর্তাবে না, আমরা এই ঠিকানায় গিয়ে দেখবো যে এটা আসলে কি করছে, কিভাবে আনছে, তারা গভর্নমেন্টকে ট্যাক্স দিয়েছে না দেয় নাই, নকল না কি, তখন আমরা এটা দেখতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তো এলাকার প্রতিষ্ঠান হিসাবে আশা করি এই এলাকার মানুষই খাবে আপনার এই পণ্য, অনেক দূর থেকে এসে খাবে না। পণ্যের নিরাপদতা এটা নিশ্চিত করবেন আপনি এলাকাবাসীর কথা চিন্তা করেই, ঠিক আছে না? জি, থ্যাংক ইউ, ভালো থাকবেন। জি।